নমস্কার। আসন্ন যে লোকসভা নির্বাচন ২০২৪ এটা বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়ে গেছে এবং আরও দুটো ফেজ হয়ে গেছে। থার্ড এবং ফোর্থ ফেজ, ফিফথ ফেজ, সিক্সথ ফেজ এগুলো এখনও বাকি রয়েছে। তো এই লোকসভা ইলেকশানে ইভিএমের যে এররগুলো হয়, সেই এররগুলো কি এবং সেইগুলো কিভাবে আপনারা সমাধান করবেন, সেই সম্বন্ধে আজকে আমাদের এই আলোচনা। তো আসুন দেখা যাক যে কিভাবে এটার এই সমস্যার সমাধান করা যেতে পারে। প্রথমে আসি ভিভিপ্যাট এরর লিস্ট। ভিভিপ্যাটে যে এররগুলো হয় সেটা ৮ ধরনের এরর হয়। দেখুন, যদি 2-1 এরর এটা যদি দেখায়, এইটা মানে হচ্ছে টেম্পারেচার এরর, অর্থাৎ ভিভিপ্যাটটা যেখানে রয়েছে সেখান থেকে যাতে টেম্পারেচারটা কমানো যায় সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। যদি ভিভিপ্যাটের আপনার এরর দেখায় 2-3, অর্থাৎ প্রিন্টার নট রেসপন্ডিং, সেই এররটার জন্য 2-7 এরর যদি হয় তাহলে পেপার রোলটা নিচে পড়ে গেছে, অর্থাৎ যেটার মধ্যে পেপারটা রয়েছে যেটা প্রিন্ট হবে তাহলে সেটাকে দেখে নিলে এই কারেকশানটা মিটে যাবে। 2-8 যদি হয়, এই এররটা হচ্ছে প্রিন্টার মেমোরি এরর। 2-9 এরর যদি হয় সেটা হচ্ছে কন্ট্রাস্ট এরর। 2-10 হলে হচ্ছে পেপার ওয়েট লেন্থ এরর। 2-13 হলে এরর যেটা সেটা হচ্ছে কোনো পেপার রোল ইভিএম এর মধ্যে, এই ভিভিপ্যাটের মধ্যে নেই। এবং 214 এরর যেটা দেখাবে সেটা হচ্ছে ডিলিট সেন্সার ডিফেক্টিভ। তাহলে এই যে ৮ ধরনের যে এরর রয়েছে সেইটা যদি হয় তখন আপনি যদি সমাধান করতে পারেন ভালো, না হলে সেক্টর অফিসারকে ডেকে এই ভিভিপ্যাট কিন্তু চেঞ্জ করতে হবে। আসল যে এররটা সেইটা এখন আমরা আসি। দেখুন, এবার এটা কন্ট্রোল ইউনিটের মধ্যে যেটা শো করছে আমাদের মেনলি ইভিএম এরর, সেটা হচ্ছে সবই কন্ট্রোল ইউনিট ডিসপ্লে হবে। ১ নম্বর হচ্ছে লিঙ্ক এরর। যদি কন্ট্রোল ইউনিটের ডিসপ্লে সেকশানে যদি লিঙ্ক এরর দেখায়, তার মানে কি জন্য এই লিঙ্ক এরর শো করে? তার কারণ হচ্ছে ইন্টারকানেক্টিং কেবল ইজ স্ন্যাপড অর বিইউ থাম্বনেল সুইচ হ্যাজ নট বিন সেট প্রপারলি, অর্থাৎ ব্যালট ইউনিটের যেটা থাম হুইল পজিশন সুইচ, যেটা 0-1 পজিশনে থাকার কথা, যদি ইনক্লুডিং নোটা 16টা বা তার মধ্যে ক্যান্ডিডেট থাকে তাহলে সেটা সঠিক পজিশনে নেই, এটার জন্য লিঙ্ক এরর দেখাতে পারে। অথবা ব্যালট ইউনিটের ইন্টারকানেক্টিং কেবলটা যেটা আমাদের কন্ট্রোল ইউনিটে আসবে, সেই কন্ট্রোল ইউনিটে লাগানোর সময় সেখানে কিন্তু সঠিকভাবে প্রেস করা হয়নি, অর্থাৎ আলগাভাবে লেগে আছে, তার জন্যও কিন্তু লিঙ্ক এরর দেখে। তাহলে এইটাকে সমস্যা সমাধান করার জন্য কন্ট্রোল ইউনিটের সুইচটাকে অফ করতে হবে, ইন্টারকানেক্টিং কেবলের ল্যাচটাকে ডিসকানেক্টেড করে পুনরায় ভালো করে রিপ্লেস করে লাগালে এই এররটা মিটে যায়। আর যদি তারপরেও এটা হয় তাহলে তখন ব্যালট ইউনিটটাকে রিপ্লেস করতে হবে। ২ নম্বর হচ্ছে প্রেসড এরর। প্রেসড এরর যদি ডিসপ্লে সেকশনে দেখায় কন্ট্রোল ইউনিটের, তার কারণ হচ্ছে কোনো ক্যান্ডিডেট বাটন, অর্থাৎ যেটা আনমাস্কিং করা আছে সেটা কোনো একজন ভোটার ভোট দিয়ে চলে গেছে, দিয়ে ভেতর দিকেই বসে গেছে, বা কোনো আঠা ফাটা কেউ ফেলে দিয়েছে বা গাম ফেলে দিয়েছে, সেখানে আটকে গেছে, ওটার উঠছে না। তখন কি করতে হবে? তখন প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টদেরকে নিয়ে সেটা চেক করবেন, এবং যদি সেটা বাটনটাকে প্রেস করে বা কোনো কিছু করে যদি ওঠানো যায় ক্যান্ডিডেটস বাটনটাকে, তাহলে সেটা ঠিক হয়ে যাবে। আর নতুবা এক্ষেত্রে মেশিন চেঞ্জ করতে হবে। এরপর ৩ নম্বর হচ্ছে ইনভ্যালিড। ইনভ্যালিড কখন দেখায়? মানে যদি সিআরসি ঠিকভাবে না হয়, মক পোলের আগে যদি সিআরসি ঠিকভাবে না হয় বা মক পোলের পরে যদি সিআরসি ঠিকভাবে না হয়, তখন কিন্তু এই ইনভ্যালিড লেখাটা ডিসপ্লে সেকশনে উঠতে থাকে। এইবার সিআরসি মানে আমরা জানি ক্লোজ, তারপর রেজাল্ট, তারপর ক্লিয়ার। এই ক্লোজ বাটন প্রেস করার পর কন্ট্রোল ইউনিটের ডিসপ্লে সেকশনে যতক্ষণ না পর্যন্ত পোল ক্লোজ লেখাটা আসছে ততক্ষণ ওয়েট করতে হবে। তারপর রেজাল্ট বাটন প্রেস করলে যতক্ষণ না পর্যন্ত এন্ড লেখাটা আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, এবং ক্লিয়ার বাটন প্রেস করার পরও যতক্ষণ না পর্যন্ত এন্ড এই কথা লেখা আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। এটা করে নেওয়ার পর কন্ট্রোল ইউনিট আবার অন করলে এই ইনভ্যালিড লেখাটা চলে যায়। এরপর যদি লো ব্যাটারি দেখায়, লো ব্যাটারি মানে এখন যে ইভিএমগুলো রয়েছে এখানে লো ব্যাটারির সাথে সাথে পার্সেন্টেজ অফ ব্যাটারিটা দেখায়, সেটা যদি কম হয়ে যায় তাহলে ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে, তাহলে লো ব্যাটারি ব্যাপারটা চলে যাবে। এরপর ভিভিপ্যাট নট রেসপন্ডিং যদি দেখায় তখন কন্ট্রোল ইউনিটের সুইচটাকে, পাওয়ার সুইচটাকে অফ করতে হবে, এবং ভিভিপ্যাটের পিছন দিকে যে নবটা রয়েছে সেটা যদি হরাইজন্টাল পজিশনে থাকে সেটাকে ভার্টিক্যাল করে দিতে হবে, অর্থাৎ হরাইজন্টাল থাকলে অফ পজিশনে থাকে,
ভার্টিক্যাল করে দিলে সেটা অন পজিশনে হয়ে যায়। সেটা করলে ভিভিপ্যাট নট রেসপন্ডিং ব্যাপারটা চলে যাবে। এরপর 27 এরর যদি দেখায়, তার মানে হচ্ছে পেপার রোলটা ফল করে গেছে ভিভিপ্যাটের মধ্যে, সেটাকে সঠিকভাবে ইনসার্ট করলে ঠিক হয়ে যাবে। সরি। 7 নম্বরে 29 এরর যদি দেখায়, সেটা হচ্ছে কন্ট্রাস্ট এরর। হোয়েন হাই লাইট স্পটেড ওভার ভিভিপ্যাট, যদি খুব তীব্র লাইট দেখা যায়, এটা জানি আমরা থার্মো সেন্সিটিভ, তাহলে ভিভিপ্যাট কাজ করে না, তখন এটা দেখায়, তাহলে সেই ব্যবস্থাটাকে মেটাতে হবে। এবার কখন চেঞ্জ হয়? ইভিএম রিপ্লেসমেন্ট তখনই হবে যখন মক পোলের সময় যদি কন্ট্রোল ইউনিটটা খারাপ হয়, তখন শুধুমাত্র কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট খারাপ হলে শুধুমাত্র ব্যালট ইউনিট, আর ভিভিপ্যাট খারাপ হলে সেটা শুধুমাত্র ভিভিপ্যাট ইউনিটটা চেঞ্জ করতে হবে। কিন্তু অ্যাকচুয়াল পোলের সময় যদি ভিভিপ্যাট ডিফেক্টিভ হয়, তাহলে তখন শুধুমাত্র ভিভিপ্যাটটা চেঞ্জ করা হবে। কিন্তু যদি ব্যালট ইউনিট অথবা কন্ট্রোল ইউনিট কোনো ডিফেক্টিভ দেখা দেয়, তখন কিন্তু এন্টায়ার সেট চেঞ্জ করতে হবে। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। ধন্যবাদ।